দেয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। দেখো কিভাবে করতে হবে অঙ্কটা। উত্তর শুরু হচ্ছে, আচ্ছা যেটা দেয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2। এবার আমি কি করব, উভয় দিকে বর্গ করব। tan থিটা প্লাস cot থিটা প্লাস স্কয়ার, এদিকে স্কয়ার করলাম, এইদিকে মানে বাম দিকে স্কয়ার করে ডান দিকে স্কয়ার করতে, এটা লিখে উভয় দিকে বর্গ করে পাই। এবার এইটা মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করো। তো tan থিটা মাইনাস cot থিটা স্কয়ার প্লাস 4 tan থিটা cot থিটা ইকুয়াল টু 2 স্কয়ার, মানে দেখো 2 স্কয়ার মানে 2 ইনটু 2 কত হবে 4। এটা কোন সূত্র অনুযায়ী করলাম, এইটা এই অঙ্কটা করলাম, এটা সূত্র প্রয়োগ করলাম a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্র প্রয়োগ করলাম। তো tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 4। আচ্ছা এইটা সমান 4 কি করে হলো, দেখো tan থিটা ইনটু cot থিটা, tan থিটা আমরা কি জানি sin থিটা বাই cos থিটা, একই রকম ভাবে cot থিটা সমান আমরা কি জানি cos থিটা বাই sin থিটা। তার মানে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তার মানে 1 হবে। তো 1 এর সাথে 4 গুণ করলে কত 4ই হবে, বা tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার যা 4, এই 4 যদি সমান চিহ্নের ডান দিকে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার ইকুয়াল টু 4 over 0, বা tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0। এখানে লিখবে উভয় দিকে বর্গমূল করতে পাই, উভয় দিকে বর্গমূল করে পাই। ব্যাস, দেখো লিখে নাও, মুছে দিলাম। বাড়ির কাজ থাকবে হোমওয়ার্ক, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 6 হলে 1 হলে tan থিটা প্লাস cot থিটা এর মান কত হবে, এটা বের করতে হবে। লিখে নাও, বাড়ি কি করে আসো।